আজকে আমাদের সন্ধ্যার রেসিপি হচ্ছে চিকেন সিঙ্গারা। কিভাবে এই রেসিপিটি তৈরি করলাম জানতে হলে অবশ্যই পুরোটা ভিডিও দেখতে হবে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকের ওয়েদারটা খুবই সুন্দর। আজকে বাহিরে খুব বৃষ্টি হচ্ছে এবং এই দিনে আমরা হচ্ছে ঘরে একটু ভাজা পোড়া না খেলে কি হয়। তো আজকে আমরা বানাবো হচ্ছে একটু ভিন্ন ধরনের নাস্তা। আজকে বানাবো হচ্ছে আমরা চিকেন সিঙ্গারা। মিরাজ, সবাইকে হাই বলো। ও কিভাবে আছে দেখো। আচ্ছা, সিঙ্গারা তৈরি করার জন্য প্রথমে আমি আলু সিদ্ধ করে একটু ভেঙে নিয়েছি, তারপরে এই যে চিকেন নিয়ে নিয়েছি, এখানে চিকেনটাকে আমি কিউব করে কেটে নিয়েছি। তো হ্যাঁ, এখানে হচ্ছে গিয়ে মুরগির বুকের অংশ। আর মিরাজ হচ্ছে আজকে সিঙ্গারাটা তৈরি করে দেখাবে। আর ভিডিওটা খুবই শর্ট টাইম নিব, এই জন্য হচ্ছে আমি এখানে আগে থেকে আচ্ছা, তো চলুন শুরু করা যাক আমাদের সিঙ্গারার রেসিপি। প্রথমে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, তারপরে হচ্ছে আমি তেল দিয়ে দিব, তারপরে এখানে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। পেঁয়াজটা যতক্ষণ না বাদামি কালার হয়ে আসবে ততক্ষণ এটাকে আমরা রোস্ট করতে থাকবো। এখন দিয়ে দিব আদা বাটা, তারপর রসুন বাটা। এখন আমি চিকেনটাকে দিয়ে দিব, সুন্দর করে এখন আমি চিকেনটাকে দিয়ে সুন্দর করে চিকেনটাকে এখন আমি ভেজে নিব। চিকেনটা যখন হাফ কুক হয়ে যাবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিব, তারপর দিয়ে দিব হলুদ, তারপর মরিচের গুঁড়া, তারপর জিরা গুঁড়া, গরম মশলা দেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ধনিয়া গুঁড়া। দেখতে পাচ্ছেন গাইস, কালারটা কত সুন্দর আসছে। এখন আমি কাঁচামরিচগুলো দিয়ে দিব। এখন সবশেষে দিয়ে দিব হচ্ছে আলু। যেহেতু সিঙ্গারা তৈরি করব, সিঙ্গারার মেনই হচ্ছে গিয়ে আলু। যতই চিকেন দেয় আর যাই দেয়, আলু না হলে কিন্তু সিঙ্গারার টেস্ট একেবারেই আসবে না। এখন আমি ভালো করে আলুটাকে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। এমনভাবে মিশিয়ে নিতে হবে যাতে মশলাগুলো আলুর মধ্যে সুন্দর মতো করে ঢুকে যেতে পারে। সবশেষে দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা। এটা আমার বারান্দার একেবারেই ফ্রেশ পাতাটা। এই যে গাইজ, আমাদের সিঙ্গারার ভিতরে পুরটা বানানো হয়ে গেছে। এই যে আগে আমি যেটাকে ডো তৈরি করে রেখেছিলাম, এখন এটাকে একটু ভালো করে মথে নিচ্ছি। এই যে আমি পিঁড়িতে একটু তেল নিয়ে নিয়েছি, আর এখানে এই যে ছোট করে লেচি কেটে নিয়েছি। এখন এটাকে বেলে নিব। এখন এইভাবে এখন এই যে মাছ বরাবর কেটে নিলাম। সিঙ্গারা তৈরি করে নিব, সিঙ্গারার শেপ দিয়ে নিচ্ছি। এই তো এখন আমি এই যে ভিতরে পুরটা দিয়ে দিচ্ছি। ভিতরে পুরটা দিয়ে আমি সিঙ্গারার শেপটা তৈরি করে নিচ্ছি। খুবই সহজ। এই তো এই যে আমি আরেকটা শেপ তৈরি করে দেখাচ্ছি। এই হচ্ছে কোনাকুনি ধরে, তারপরে হচ্ছে এভাবে ভিতরে পুরটা দিয়ে, ভিতরে পুরটা ঢুকিয়ে তারপরে এভাবে নিয়ে ব্যাস। এভাবে করে আমি প্রত্যেকটা সিঙ্গারা তৈরি করে নিব। তো আমার সবগুলো সিঙ্গারা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। এখন চলে যাব সিঙ্গারাগুলোকে ভাজতে। এগুলো আমি তৈরি করেছি। কেমন হয়েছে দেখুন আপনারা সাইজ। এখন আমরা এক এক করে সিঙ্গারাগুলোকে ডুবো তেলে ভেজে নিব। সিঙ্গারাগুলো অল্প আছে ভাজতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে। আস্তে আস্তে ভাজা হলে সিঙ্গারাটা অনেক মুচমুচে হবে। এই যে আমার সিঙ্গারাটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি ঠিক এই কালারে তুলে নিব। এখন সিঙ্গারাগুলো তুলে নিব। খুব সুন্দর একটা কালার চলে এসেছে, আর দেখেই বোঝা যাচ্ছে সিঙ্গারাগুলো অনেক মুচমুচে হয়েছে।
এই যে গাইস আপনারা সিঙ্গারাগুলোকে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। রিভিউ আর কি বা দিব, একদম দেখতে পুরোপুরি বাহিরের সিঙ্গারার মতো হয়েছে। আপনারাও বাসায় অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। বাকি সিঙ্গারাগুলো ঠিক সেম ওয়েতে ভেজে নিচ্ছি। এই তো এখানে সিঙ্গারাগুলো কিন্তু হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিব। এই তো সিঙ্গারা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এবার রিভিউর পালা। এবার হচ্ছে রিভিউর পালা। এই যে মিরাজও খেতে বসে গিয়েছে। কেমন হয়েছে সিঙ্গারা এখনই আপনারা জানতে পারবেন। ভালো হয়েছে। তুমি না খেয়ে তুমি তো সস লাগাই রাখছো। একদম এক্সাক্ট বাহিরের সিঙ্গারা হয়েছে। আপনারা অবশ্যই রেসিপিটি বাসায় ট্রাই করবেন, এটা খুবই মজা। আর বাহিরের ওয়েদারের সাথে এই সিঙ্গারাটা একদম পারফেক্ট। সাইজ কাপ করো। সিঙ্গারার লুকটা দেখুন একেবারেই যেন বাহিরের, আর ভিতরটা দেখুন অস্থির। অস্থা। মিরাজ তুমিও খেয়ে কিছু বলো। আপনারা বাসায় অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। আর আমাদের আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই আপনারা সবাই কমেন্টে জানাবেন। আজকের মতো ভিডিও এখানে। কাপ করবে। ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে যাবেন, কারণ আপনাদের একটি লাইক আমাদেরকে আরো নতুন নতুন ভিডিও পোস্ট করতে উৎসাহিত করে। আল্লাহ হাফেজ।